থ্যালাসেমিয়া একটি বংশগত এবং রক্ত স্বল্পতা জনিত রোগ। থ্যালাসেমিয়া কোনো ছোঁয়াচে রোগ না এবং এটি রক্তের কোনো ক্যান্সারও না। থ্যালাসেমিয়ার বাহক এবং থ্যালাসেমিয়ার রোগী এক কথা নয়। থ্যালাসেমিয়ার বাহক রোগী নয়, অর্থাৎ থ্যালাসেমিয়ার বাহক অন্য 10 জন সুস্থ স্বাভাবিক মানুষের মতো সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করেন। সে বুঝতেই পারে না যে সে থ্যালাসেমিয়ার বাহক। বাহ্যিকভাবে তাকে দেখে বোঝার কোনো উপায় থাকে না সে থ্যালাসেমিয়ার বাহক। তবে তারা থ্যালাসেমিয়ার ত্রুটিপূর্ণ জিন শরীরে বহন করে। বাবা মা উভয়ই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তবে তাদের সন্তানের থ্যালাসেমিয়ার রোগী হওয়ার ঝুঁকি থাকে 25%। তাদের সন্তানের থ্যালাসেমিয়ার বাহক হওয়ার ঝুঁকি থাকে 50% এবং সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে 25%। এখন যদি বাবা মা উভয়ের মধ্যে যে কোনো একজন থ্যালাসেমিয়ার বাহক হয়, বাবা এবং মা এই দুজনের মধ্যে যে কোনো একজন যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তবে তাদের সন্তানের থ্যালাসেমিয়ার বাহক হওয়ার ঝুঁকি থাকে 50% এবং সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে 50%। তবে বাবা মায়ের মধ্যে যে কোনো একজন যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাদের সন্তানের থ্যালাসেমিয়ার রোগী হওয়ার সম্ভাবনা নেই। এখন কথা হলো, এই থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের রক্ত স্বল্পতা দেখা দেয় কেন? লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, এই লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, কিন্তু থ্যালাসেমিয়ার রোগীর এই লোহিত রক্তকণিকার গড় আয়ু থাকে 20 থেকে 60 দিন। এই অপরিপক্ক লোহিত রক্তকণিকাগুলো ভেঙে যায়, যার ফলে রক্ত স্বল্পতা এবং জন্ডিস দেখা দেয়। তাহলে বুঝতে পারলেন যে থ্যালাসেমিয়ার রোগীর রক্ত স্বল্পতা কেন দেখা দেয়। আর থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করা শিশু তার 6 মাস বয়স থেকে শরীর ফ্যাকাশে হতে শুরু করে এবং জন্ডিস দেখা দেয়। সেই সাথে তার পেটের প্লীহা এবং লিভার বড় হতে থাকে এবং তার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং তার যে রক্ত স্বল্পতা রয়েছে সেটি তাকে দেখলেই বোঝা যায়। যেহেতু বাবা মা উভয়ই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাদের সন্তানের থ্যালাসেমিয়ার রোগী হওয়ার ঝুঁকি থাকে, সেজন্য দুজন বাহকের মধ্যে বিয়ে না হওয়া বা বিয়ে বন্ধ করা উচিত। কিভাবে জানা যাবে যে কেউ থ্যালাসেমিয়ার বাহক কিনা? হেমাটোলজি অটো অ্যানালাইজার মেশিনে রক্তের একটি পরীক্ষা সিবিসি পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়ার বাহক কিনা সেটা সম্বন্ধে ধারণা পাওয়া যায়। এরপরে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে কেউ থ্যালাসেমিয়ার বাহক কিনা। এছাড়াও ক্ষেত্রবিশেষ ডিএনএ অ্যানালাইসিস পরীক্ষা লাগতে পারে। বংশগত রোগগুলো চিকিৎসার চেয়ে সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করাই উত্তম। এছাড়াও চাচাতো, মামাতো, খালাতো এবং ফুফাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হলে থ্যালাসেমিয়ার রোগী হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আজকে থ্যালাসেমিয়া নিয়ে এ পর্যন্তই। থ্যালাসেমিয়া নিয়ে আরও পরবর্তী সময়ে অন্য একটি ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।